নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান, বাংলা, ভূগোল, ইতিহাস এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি, ইতিহাসের 2টো সেট বাকি, বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের সেটগুলি আলোচনা করছি। যে ভিডিওগুলো সমাধান করে দিয়েছি বা যে প্রশ্নের সেটগুলো আলোচনা করে দিচ্ছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 213 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা এই ভিডিও দুটো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখাচ্ছি। প্রথমে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও, ঘষা কাঁচ। 2 নম্বরে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন রয়েছে একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও, সিনেমার পর্দা। 4 নম্বরে চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, 0.86। তারপরে রয়েছে বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, টাংস্টেন দিয়ে। পরের প্রশ্ন আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, বকখালিতে। 2-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, তার সঙ্গে বৈশিষ্ট্যও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর ফিউজ তার ব্যবহার করা হয় কেন, অর্থাৎ এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। উপযোগী হয় এতটা পর্যন্ত লিখতে হবে। 3 নম্বরে বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন, কারণ এলইডি এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এলইডি অত্যন্ত কম বিভব প্রভেদ এর কাজ করে, আর এলইডি এর দাম কম, আকারে ছোট, ওজনে হালকা ও দীর্ঘ আয়ু সম্পন্ন হয়। এই কারণে বাজারে এলইডি বাল্বের ব্যবহার বেশি। 4 নম্বর একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করো। লক্ষ্য করো, একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করেছি। বাল্ব, তার বিচ্ছিন্ন করা হয়েছে, সুইচ অন করা হয়েছে, 2 সেলের ব্যাটারি, এভাবে ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ। 5 নম্বরে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। লক্ষ্য করো, চুম্বকের উদাসীন অঞ্চল, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে বর্ণালী কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বাম পক্ষ ডান পক্ষ মেলাও। 1 নম্বরে রয়েছে চৌম্বক দৈর্ঘ্য, শীতে উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। 2 নম্বরে সৌরকোষ, ইতে সোলার কুকার। 3 নম্বরে প্রাকৃতিক বর্ণালী, ডিতে রংধনু। 4 নম্বরে তারের পাক সংখ্যা বৃদ্ধি, বিতে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। 5 নম্বরে এলইডি, এতে তড়িৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তর। চারের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে। অপশান বিতে 0 ডিগ্রি। 2 নম্বরে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো। অপশান বিতে শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 5-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1-এ রয়েছে একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া
গঠনের চিত্র অঙ্কন করো। 38 পেয়ে যাচ্ছে। এই যে লক্ষ্য করে এই ছবিটা আঁকতে হবে তোমাদের। এই ছবি রাখতে, বুঝতে পেরেছ? এই যে জিএইচ হচ্ছে ছায়া, ছায়া বা প্রচ্ছায়া, জি হচ্ছে এবং HEF হচ্ছে উপচ্ছায়া, বুঝতে পেরেছ? 2 নম্বরে সূচি ছিদ্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো সূচি ছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো সাধারণ চুম্বক এবং তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, 6টা পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন 4 নম্বরে, জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়। এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। নিষ্কাশন করা হয়, এতটা পর্যন্ত লিখবে। প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। লক্ষ্য করো প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, উদাহরণটা দেবে। আর গৌণ কোষ বা সেকেন্ডারি সেল লিখে নাও, দেখে নাও যে আবার এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 3টি। প্রথমে রয়েছে মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলো অপশান বিতে মূলরোম অঞ্চল। 2 নম্বরে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে অপশান এতে পর্ব। 3 নম্বরে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডিতে ডিম্বাশয়। 4 নম্বরে মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে অপশান এতে তেঁতুলের বীজে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায় সমান্তরাল। তারপরে 2 নম্বরে ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য ড্যাশের মধ্যে জমা থাকে শস্য এর মধ্যে। 3 দাগে বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে ব্যাপন অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, মিথ্যা, ব্যাপনে হতো। তারপরে 2 নম্বর রয়েছে স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, সত্য। এরপর 4 দাগে লক্ষ্য করো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে ফুলের স্ত্রীস্ত্রবক এককের নাম কি, গর্ভপত্র। 2 নম্বরে বীজ ত্বকের বাইরের স্তরটিকে কি বলে, টেস্টা। কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর, কাণ্ডের। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে কোনটি কাণ্ড নয় লেখো। আলু হচ্ছে কাণ্ড, সজনে ডাঁটা কাণ্ড নয়, কচু কাণ্ড, মূলো কাণ্ড নয়। এরপরে রয়েছে 2 নম্বর স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। স্তম্ভমূল দেখা যায় বট গাছে এবং ঠেসমূল দেখা যায় সুন্দরী গাছে। 3 নম্বরে অঙ্কুরোদ্গমের শর্তগুলি লেখো, জল, বাতাস, তাপমাত্রা। 6 দাগে লক্ষ্য করো। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখ। বাহকের প্রয়োজনীয়তা আর পরাগরেণুর অপচয়। লক্ষ্য করো, বাহকের উপর নির্ভরশীল। স্বপরাগযোগে বাহকের উপর নির্ভরশীল হতে পারে গেই টু নো গেমি, আবার নাও হতে পারে অটোগেমি। কিন্তু ইতর পরাগযোগে সবসময় বাহকের উপর নির্ভরশীল হতে হয়। স্বপরাগযোগে অপচয় কম হয় পরাগরেণুর, কিন্তু ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। পরের প্রশ্ন, স্থায়ী অঞ্চল ও মূলত্রের কাজ লেখ। স্থায়ী অঞ্চলের কাজ হলো স্থায়ী অঞ্চল থেকে প্রধান মূলের শাখা প্রশাখা মূল নির্গত হয় এবং এই স্থান উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে। আর মূলত্রের কাজ কি? মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এই অংশ থেকে খরিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজে বাড়তে পারে। অথবা তো রয়েছে ব্যাপন ও অভিস্রবণের মধ্যে প্রদত্ত বিষয় পার্থক্য লেখ। পর্দার উপস্থিতি, সঞ্চারিত অণুর প্রকৃতি। উত্তরটি লক্ষ্য করো, সঞ্চারিত অণুর প্রকৃতি। ব্যাপনে কঠিন তরল বা গ্যাসীয়,
অভিস্রবণ কেবলমাত্র দ্রাবক ও দ্রাব্যের মিশ্রণ। তারপরে পর্দার উপস্থিতি, ব্যাপনে পর্দার উপস্থিতি আবশ্যক নয়, কিন্তু অনুপ্রবিশ্রবণে অর্ধভেদ পর্দার উপস্থিতি আবশ্যক। ORS এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। দেখাচ্ছি। ORS এর পুরো নামটি লক্ষ্য করো, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ইংরেজিতেও লেখা আছে, দেখে নাও। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, আমের খাদ্যযোগ্য অংশটি ফলত্বকের কোন স্তর? মধ্যত্বক। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।